প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে, যারা বীরত্বের সাথে লড়াই করে জীবন বিলিয়ে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার দ্বিতীয় তৃতীয় শ্রেণী থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত প্রতিটি ক্লাসেই এই 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে প্রশ্ন আসে। এছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেমন বিসিএস, নিবন্ধন, ব্যাংক ইত্যাদিতে প্রায় এই 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে প্রশ্ন এসে থাকে। এছাড়াও আমাদের স্বাধীনতার জন্য অবদান রাখা, জীবন দিয়ে শহীদ হওয়া এই বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানা আমাদের একান্ত জরুরি। প্রথমে তাদের নামগুলো জেনে নেই। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী হামিদুর রহমান, ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আসুন আমরা পরের স্লাইডে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ সম্পর্কে জেনে নেই। প্রথমে আসি মুন্সি আব্দুর রউফ। তিনি জন্মগ্রহণ করেন 8 মে 1943 সালে ফরিদপুরে। উপজেলা হচ্ছে মধুখালী, তৎকালীন বোয়ালমারী। গ্রাম রৌফনগর, যা তার নাম অনুসারে পরে নামকরণ করা হয়, কিন্তু তৎকালীন ছিল সালামতপুর। পদবী ও বাহিনী: তিনি ছিলেন ল্যান্স নায়ক ইপিআর ঘাঁটিতে এবং তিনি 1 নং সেক্টরে যুদ্ধ করেন। তিনি শহীদ হন 8 এপ্রিল 1971 সালে রাঙ্গামাটি জেলার নানিয়াছড়ের বাঁশড়ি নামক স্থানে। তিনি বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বপ্রথম শহীদ। সমাধিস্থল রাঙ্গামাটি জেলার বড়িঘাটে। তাহলে আমরা দেখি, তার জন্ম হচ্ছে 8 মে 1943 সাল এবং মৃত্যু হচ্ছে 8 এপ্রিল 1971 সাল। এবং তিনি হচ্ছেন বীর শহীদদের মধ্যে সর্বপ্রথম বীরশ্রেষ্ঠ শহীদ। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম বীরশ্রেষ্ঠ হচ্ছেন মুন্সি আব্দুর রউফ। আমরা পরের স্লাইডে চলে যাই। তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল। তার জন্ম 16 ডিসেম্বর 1947 সাল। 16 ডিসেম্বর 1947 সাল। তিনি ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। এটি ছিল তৎকালীন বরিশালে। প্রশ্নে অনেক সময় বরিশাল আসে, ভোলা না এসে তখন বরিশাল দিতে হবে। তো তিনি ভোলাতে জন্মগ্রহণ করেন। উপজেলা হচ্ছে দৌলত খান, গ্রাম পশ্চিম হাজিপাড়া। তিনি সিপাহী সেনাবাহিনী ছিলেন, বেঙ্গল রেজিমেন্টে। যুদ্ধ করেন 2 নং সেক্টরে। তিনি 18 এপ্রিল 1971 সালে শহীদ হন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দারুইন গ্রামে। সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দারুইন গ্রামের গঙ্গাসাগর এলাকায়, মোগড়া ইউনিয়নে। তো তার জন্ম হচ্ছে 16 ডিসেম্বর 1947 আর তিনি শহীদ হন 18 এপ্রিল 1971 সাল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যুদ্ধ করেন 2 নং সেক্টরে। পরের স্লাইডে চলে যাই আমরা। তিনি হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান 29 অক্টোবর 1941 সালে জন্মগ্রহণ করেন। 29 অক্টোবর 1941 সালে জন্মগ্রহণ করেন। জন্মস্থান হচ্ছে আগা সাদেক রোড, পুরান ঢাকা, ঢাকা। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলায় রায়পুরা থানা এবং মতিনগর। মতিনগর তার নাম অনুসারেই পরবর্তীতে নামকরণ করা হয়, তৎকালীন রামনগর। তিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট বিমান বাহিনী। তৎকালীন তিনি পশ্চিম পাকিস্তানে কর্তব্যরত ছিলেন। পশ্চিম পাকিস্তানে ছিলেন তিনি, অর্থাৎ তিনি বাংলাদেশে শহীদ হননি। তিনি শহীদ হন পশ্চিম পাকিস্তানে। আর তিনি শহীদ হন 20 আগস্ট 1971 সালে। 20 আগস্ট 1971 সালে পাকিস্তানের করাচির মাসুর বিমান ঘাঁটিতে। তিনি দেশের মাটির বাইরে শহীদ হওয়া প্রথম বীরশ্রেষ্ঠ। তাহলে দেশের মাটির বাহিরে শহীদ হওয়া প্রথম বীরশ্রেষ্ঠ হলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তার সমাধিস্থল প্রথমে পাকিস্তানের করাচির মাসুর বিমান ঘাঁটিতে সমাহিত ছিলেন। পরে 2006 সালে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তাহলে
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জন্মগ্রহণ করেন 29 অক্টোবর 1941 সাল, আর 20 আগস্ট 1971 সালে তিনি শহীদ হন। আর তিনি যুদ্ধের সময় পাকিস্তানে কর্মরত ছিলেন, সেখানেই তিনি বিমান ছিনিয়ে আনার সময় শহীদ হন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 26 ফেব্রুয়ারি 1936 সালে জন্মগ্রহণ করেন। 26 ফেব্রুয়ারি 1936 সাল। জেলা হচ্ছে নড়াইল, তৎকালীন যশোর। সদর উপজেলা, গ্রাম নূর মোহাম্মদ নগর। তার নামানুসারেই এই নামটি করা হয়, নূর মোহাম্মদ নগর। কিন্তু তৎকালীন ছিল মহিষখোলা, ছিল। তিনি ছিলেন ল্যান্স নায়ক ইপিআর ঘাঁটিতে। তিনি 8 নং সেক্টরে যুদ্ধ করেন। শহীদ হন 5 সেপ্টেম্বর 1971 সালে। যশোর জেলার গোয়ালহাটি গ্রামে তিনি শহীদ হন। আর তার সমাধিস্থল যশোর জেলার কাশীপুর গ্রামে। তাহলে আমরা দেখি, তার জন্ম হচ্ছে 26 ফেব্রুয়ারি 1936 সাল। তিনি শহীদ হন 5 সেপ্টেম্বর 1971 সালে। আর তিনি যুদ্ধ করেন 8 নং সেক্টরে। এরপর হচ্ছে সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান 2 ফেব্রুয়ারি 1953 সালে জন্মগ্রহণ করেন। 2 ফেব্রুয়ারি 1953 সালে তিনি জন্মগ্রহণ করেন। জেলা ঝিনাইদহ, তৎকালীন যশোর। উপজেলা মহেশপুর, তৎকালীন কালীগঞ্জ। হামিদনগর, গ্রাম হচ্ছে হামিদনগর। এটি তার নাম অনুসারে পরবর্তীতে নামকরণ করা হয়, কিন্তু তৎকালীন ছিল খর্দ খালিশপুর। তিনি ছিলেন সিপাহী সেনাবাহিনী, বেঙ্গল রেজিমেন্টে। যুদ্ধ করেন 4 নং সেক্টরে। তিনি 4 নং সেক্টরে যুদ্ধ পরিচালনা করেন। তিনি শহীদ হন 28 অক্টোবর 1971 সালে। 28 অক্টোবর 1971 সালে মৌলভীবাজার জেলার ধলই কালীগঞ্জে। তিনি বীরশ্রেষ্ঠের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন। তাহলে বীরশ্রেষ্ঠের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন সিপাহী হামিদুর রহমান। তিনি সবচেয়ে কম বয়সী ছিলেন। আর তার জন্ম হচ্ছে 1953 সালে 2 ফেব্রুয়ারি। আর শহীদ হন 28 অক্টোবর 1971 সালে। সমাধিস্থল প্রথমে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসার হাজিরা ছড়ায় সমাহিত ছিলেন। পরবর্তীতে 11ই ডিসেম্বর 2007 সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হন। তাহলে আমরা দেখলাম যে 2 জন বীরশ্রেষ্ঠ প্রথমে বাংলাদেশের বাহিরে সমাহিত ছিলেন, একজন সিপাহী হামিদুর রহমান, আর অন্যজন হলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ছিলেন পাকিস্তানের করাচিতে। তাকে 2006 সালে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। আর অন্যদিকে সিপাহী হামিদুর রহমানকে 11ই ডিসেম্বর 2007 সালে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। আর সিপাহী হামিদুর রহমান 4 নং সেক্টরে যুদ্ধ করেন। এরপর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন জুন 1935 সালে জন্মগ্রহণ করেন। 1935 সালের জুন মাসে তিনি জন্মগ্রহণ করেন। তিনি নোয়াখালী জেলায় এবং সোনাইমুড়ি উপজেলায়। গ্রামের নাম রুহুল আমিন নগর। এটি পরবর্তীতে তার নাম অনুসারে নামকরণ করা হয়। রুহুল আমিন নগর তার নাম অনুসারে নামকরণ করা হয়। তৎকালীন বাগফাছড়া গ্রাম। তার পদবি ছিল ইঞ্জিন রুম আর্টিফিশার। নৌবাহিনীতে ছিলেন তিনি নৌবাহিনীতে ছিলেন। যুদ্ধরত সেক্টর প্রথমে তিনি 2 নং সেক্টরে যুদ্ধ করেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 1971 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2 নং সেক্টরে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি 10 নং সেক্টরে যুদ্ধ করেন। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনই একমাত্র ব্যক্তি যিনি 2টি সেক্টরে অংশগ্রহণ করেন। প্রথমে তিনি 2 নং সেক্টরে অংশগ্রহণ করেন, এরপর 10 নং সেক্টরে অংশগ্রহণ করেন।
তিনি শহীদ হন 10 ডিসেম্বর 1971 সালে। সালে তিনি শহীদ হন খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে। তিনি বীরশ্রেষ্ঠের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ছিলেন। তাহলে সবচেয়ে বেশি বয়সী বীরশ্রেষ্ঠ হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। সবচেয়ে বেশি বয়সী রুহুল আমিন বীরশ্রেষ্ঠদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ছিলেন। সমাধিস্থল খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে, রূপসা নদীর তীরে। তাহলে রূপসা নদীর তীরে অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর 7 মার্চ 1949 সালে জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় বাবুগঞ্জ ইউনিয়ন, জাহাঙ্গীরনগর। তার নাম অনুসারে জাহাঙ্গীরনগর করা হয়, আর তৎকালীন আগরপুর। তার গ্রামের নাম রহিমগঞ্জ। তিনি ক্যাপ্টেন সেনাবাহিনী, ইঞ্জিনিয়ারিং কোর, অর্থাৎ তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। তিনি যুদ্ধ করেন 7 নং সেক্টরে। শহীদ হওয়ার স্থান ও তারিখ 14 ডিসেম্বর 1971 সালে তিনি শহীদ হন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। অর্থাৎ তিনি আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, বিজয়ের 2 দিন আগে তিনি শহীদ হন। তিনি বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ শহীদ হচ্ছেন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ শহীদ হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। কারণ 16 ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়, আর তিনি 14 ডিসেম্বর শাহাদাত বরণ করেন। সমাধিস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। তাহলে প্রশ্ন হতে পারে, ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল অবস্থিত? তাহলে তিনি হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থল অবস্থিত। তাহলে আমরা দেখি 7 মার্চ 1949 সালে জন্ম, আর 14 ডিসেম্বর স্বাধীনতা বিজয়ের 2 দিন আগেই 14 ডিসেম্বর 1971 সালে তিনি শাহাদাত বরণ করেন, আর তিনি যুদ্ধ করেন 7 নং সেক্টরে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের ফেসবুক, ইউটিউবের সাথে থাকুন নিয়মিত আপডেট পেতে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।